মা কবরে শুয়ে আছে, আমি দোয়া করি আল্লাহ পাক ওনার মাকে জান্নাতুল ফেরদাউসি দান করুক। অন্য বাপের তুলে গালিগালাজ করে, ওই গালিগালাজটা তার বাপের এসে পড়ে। কেউ যদি কারোর মা তুলে গালিগালাজ করে, ওই গালিগালাজটা তার মায়ের কবরে এসে পৌঁছায়। কেউ যদি কারোর বোনের গালিগালাজ করে, ওই বোনের গালিগালাজটা তার বোনের এসে 14 গোষ্ঠীর ব্লাড টেস্ট করে দেখবে। এক মায়ের বেটা হলে জি কোথায় বসবি বল না। আসলে যে বক্তা বলছে সে গুটকাখোর, গাঁজা গুটকাখোর। আপনারা জলসা দেবেন, ভালো ভালো হুজুর নিয়ে আসবেন। ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা সানাউল্লাহ হুজুর সাহেব, সানাউল্লাহ ভাইজান আছে, ওমর ভাই, ওমর সিদ্দিক চাচাজান আছে, আপনার মেহরব ভাইজান আছে, আপনার সওবান ভাইজান আছে, আরো জুনায়েদ ভাইজান আছে। এরা অনেক হুজুর জানিনি ভাই, আমি জানতাম না। তো ওই বক্তার আম্মাজান মারা গেছে, আমি যেদিন জানতে পারলাম সেই দিনে ওনার কাছে বললাম যে ভাই তোর মা মারা গেছে, এর জন্য আমি তোমার কাছে আমি দোয়া করে যাই আল্লাহ পাক ওনার মা বাবাকে জান্নাত দিক এবং ওনার বাপকে হায়াতে দারাজ করুক। মুসলমান শোনেন, আজকের এই সোশ্যাল মিডিয়াতে আপনারা তো কি আইটে আমাকে নিয়ে গালিগালাজ করছে একজন বক্তা। আমার বক্তা বলতেও লজ্জা লাগে, কারণ বক্তাদের মুখে এইরকম অশ্লীল ভাষা বের হতে পারে না, পারে না। দেখেন, আমি একটা জিনিস ওনাকে ভুল ধরেছিলাম, উনি তো কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিতে পারতো বা উনি শান্ত মেজাজে বুঝাতে পারতো, তো তা না করে আমাকে মা আর আব্বা তুলে গালিগালাজ করছে। কয়দিন আগে একটা ভিডিও ছেড়েছে, এই ভিডিওতে আমাকে বলা হলো বাঁদরের বাচ্চা, এতরের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আমি জারদ সন্তানের বাচ্চা, এই বলে বলে আমাকে গালিগালাজ করা হলো। এইরকম বলে আমাকে গালিগালাজ দিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন গালিগালাজের বিষয়, আর হাদিস শরীফের ভিতরে যা বলা হয়েছে, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শোনেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাম ওয়া ইতমাম মুবিনা। সূরাতুল আহজাব 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কেউ যদি কারোর গালিগালাজ করে, তোমরা যদি কারোর গালিগালাজ করে থাকো, যারা কাউকে যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকে এবং কারোর যদি খারাপ নামে ডাকে এবং কিছু যদি কুরুচিকর মন্তব্য বা খারাপ বদনাম দিয়ে থাকে, এই সমস্ত কাজ যদি তাদের দ্বারাই না হয়ে থাকে, যারা এই জুলুমটা করলো, যারা এই গালিটা দিল, যারা এই যে অপবাদটা দিল, সমস্ত দায়ভার আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার নামায় আমলে লিখিয়ে দেবে এবং পৌঁছে দেবে। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলছেন, বুখারী শরীফের 5773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা, ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে বড় নাদান, যে ব্যক্তিটা তার মায়ের উপরে বদদোয়া, মায়ের উপরে আল্লাহ পাকের অভিশাপ পৌঁছায়, মায়ের উপরে অভিশাপ করে, মায়ের উপরে বদদোয়া পৌঁছায়, মায়ের উপরে আযাব পৌঁছাতে থাকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কে? নবী বলল, সেই ব্যক্তিটা হলো এই যে ব্যক্তিটা অন্য বাপের তুলে গালিগালাজ করে, ওই গালিগালাজটা তার বাপের এসে পড়ে। কেউ যদি কারোর মা তুলে গালিগালাজ করে, ওই গালিগালাজটা তার মায়ের কবরে এসে পৌঁছায়। কেউ যদি কারোর বোনের গালিগালাজ করে, ওই বোনের গালিগালাজটা তার বোনের এসে পৌঁছায়। সুতরাং আমাকে বলা হলো জারদ সন্তানের বাচ্চা, আমি তো জারদ সন্তানের বাচ্চা হলাম না। হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যে বলল তিনি হয়ে গেল। আমাকে বলা হলো খ্রিস্টানের বাচ্চা, আমি তো খ্রিস্টানের বাচ্চা হলাম না। হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যে বলল তিনি হয়ে গেল। আমাকে বলা হলো জানোয়ারের বাচ্চা, আমি তো হলাম না। যিনি বলল তিনি হয়ে গেল। আমাকে বলা হলো বাঁদরের বাচ্চা, আমি হলাম না, তিনি হয়ে গেল। আমাকে বলা হলো কুত্তার বাচ্চা, আমি হলাম না, বরঞ্চ হাদিস কোরআন অনুযায়ী তিনি হয়ে গেল। বুঝতে পারেননি? তাহলে এইগুলি যারা করছে, শুধু তাই নয়, দেখেন আবার আমাকে এই যে শারীরিক গঠন নিয়ে আমাকে বললো যে বলে কুকুরের পাছার মতো দেখতে, কেলে হিজড়ে। আমাকে বলা হলো, আমার গায়ের রং চাপা বলে আমাকে বলা হলো কেলে হিজড়ে কুকুরের পাছার মতো মুখটা দেখতে। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরাতুত তাওবা 65 এবং 66, 65, 66 এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন যে লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক সুন্দর করে বলছেন যে হে বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও,
পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার সৃষ্টি নিয়ে এর আগের আয়াতে ৬৫ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে, অতগুলো বলার সময় নাই, এর লাস্টের সারমংশটা বলি যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে পৃথিবীতে কোনো মানুষ যদি ঠাট্টা বিদ্রূপ মজা করে এবং রৈশিকতা করে, আল্লাহর কসম আল্লাহ বললেন কাফারতুম, তারা কাফের হয়ে গেল, কুফরি করে বসলো। এটা আমি বললাম না, আল্লাহর কসম আমার আল্লাহ বলেছে কোরআন শরীফের ভিতরে। এখন আপনারা মানলেই মানেন, না মানলেই আমার কিছু যায় আসে না। কোরআন শরীফের আয়াত আপনাদের মানতে হবে, না মানলে ইমানের কমতি পড়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবেন। কোরআনের আয়াত মানতে হবে। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে বিদ্রূপ করে, ঠাট্টা করে, আর কি করে, মজা নেয়, তারা তাদের ঈমান আল্লাহ পাক বলছেন তারা ঈমান চলে গিয়ে তারা কাফের হয়ে যায়, কুফরি করে ফেলে, কুফরি করে বসে। এখন আল্লাহ তাদের মাফ করলেই করতে পারে, না করলেও করতে পারে। তাহলে যে বক্তাটা আমার বলল এই জবানটা, এই যে মুখটা, সুরাতটা কুকুরের পাছার মতো দেখতে এবং কেলে হিজড়ে আমাকে এই যে রৈশিকতা করলো, এই রৈশিকতার কারণে আমার আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতের অভিশপ্ত তার গায়ে এসে পড়লো, এটা আমি কিন্তু বলিনি, এটা আমি বলিনি। বাবাজি আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাকে আবার বলল বলে 14 গোষ্ঠীর সকলের ব্লাড টেস্ট করে দেখবো, ব্লাড ভালো আছে না খারাপ আছে। আমার 14 গোষ্ঠীর ব্লাড টেস্ট করে দেখবে। জি, আমাকে উনি চ্যালেঞ্জ দিয়েছে, সমস্ত জলসায় বলে বলে বেড়াচ্ছে যে কোথায় তুই বসবি বল, এক মায়ের বেটা হলে জি কোথায় বসবি বল, এই রকম চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এটা আমার হাতে কোরআন শরীফ, ভাই আমি মিথ্যা কথা বলিনি, আল্লাহর কসম করে বলি। আমি ওনাকে দুইবার নয় 3-4 বার শুধু ডেকেছি। আমি মাওলানা জিয়াউর রহমানকে মাধ্যমে ওনার ডাকা হলো, মাওলানা আবু হোসেন সাহেবের মাধ্যমে ওনাকে ডাকা হলো, উনি আসলো না। আমি তো আর সরাসরি কথা বলতে পারিনি, ওনার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম লক্ষ্মীকান্তপুর মসজিদে বেলা 2টোর সময় তুমি এসো, তোমার আর আমার ওখানে বসাবসি হবে এবং একটা লাইভ ক্যামেরা চলবে, সাধারণ মানুষ বুঝবে তুমি যে কথাগুলো বলেছো ভুল, আমি তোমাকে ভুল ধরিয়ে দেবো, আর তুমি যদি বলো না আমি ঠিক, তাহলে আমাকে তুমি বুঝিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া যার অন্যায় হবে সে ভুল স্বীকার করবে। দিব্যি এলো না। আগামী শুক্রবার, যে শুক্রবারটা চলে গেল, এই শুক্রবার দিন মাওলানা আবু হোসেন হটুগঞ্জে একটারায় জলসা করে হুজুর, উনি সিনিয়র আলেম, ওনার দরবারে ওনাকে ডাকা হলো। আমি ওনাকে আবু হোসেন ভাইকে ফোন করলাম যে ভাইজান আপনি কালিমুল্লাহকে ডাকেন, আমি এই পথ দিয়ে যাচ্ছি, তোমার দরবারে বসা হবে, দুজনের বোঝাপড়া হয়ে মীমাংসা হয়ে যাবে আলোচনার মাধ্যমে, আর কেউ কাউকে গীবত করবো না, যার যেটা ভুল সে সেটা শুধরে নেবে। আল্লাহর কসম এই কোরআন শরীফ আমার কাছে আছে। আমি ওনাকে ডাকলাম, দিব্যি আমি যেতে রাজি হয়ে গেলাম, কিন্তু উনি এলো না। ওনার হাতে নাকি সময় নেই আমার সাথে কথা বলা। আর স্টেজে নবিয়ানা মজলিসে বলে বেড়াচ্ছে যে কোথায় আসবি বল, কোথায় আসবি বল, তুই যেটায় যাবি আমি সেখানে যাব, যেটায় ডাকবি আমি সেখানে যাব। তাহলে বলেন, এদিকে এক কথা আর জলসার মাহফিলে আর এক কথা। শুধু তাই নয়, আমাকে আসলে যে বক্তা বলছে সে গুটকাখোর, গুটকাখোর আর শান্তিখোর, বিমলখোর। আপনারা তার জবান দেখলে বুঝতে পারবেন, আপনারা তার জবান দেখলে বুঝতে পারবেন। শুধু তাই নয়, আমাকে বলা হলো আমি নাকি মসজিদ আর মাদ্রাসার কালেকশন গুলো করে করে খেয়ে নিয়েছি। আমার বাবাজি ভাইয়েরা, মসজিদ মাদ্রাসার নাকি কালেকশন করে করে আমি খেয়ে নিয়েছি। আমি একটা মাদ্রাসার বোটিং চালাতাম, আমি আর 7.5 বছর ইমামতি করি, দাঁতপুরে 5 বছর, মেদিনীপুরে 2.5 বছর। আমি মাদ্রাসা, আমাদের গ্রামে ওখানে একটা মাদ্রাসা সিদ্দিকিয়া তাজবিদুল কোরআন, ওই মাদ্রাসার বোটিং এর দায়িত্ব আমি ছিলাম লকডাউনের আগে। ওই মাদ্রাসার সমস্ত বোটিং এর সমস্ত জোগাড় করে আমাকে আনতে হতো এবং বোটিং এর ছেলেদের রান্না বান্নার জন্য ব্যবস্থা আমাকে করতে হতো। জি, এইগুলো আমি একটা দায়িত্বে ছিলাম। তো যে বক্তাটি বলছে যে ও মাদ্রাসার সমস্ত টাকা পয়সাগুলো খেয়ে নিয়েছে, যে বক্তাটা জানবে কি করে? উনি তো নিজেই মাদ্রাসায় পড়াশোনা করলে তো জানবে, মাদ্রাসায় পড়াশোনা করলে তো জানবে। আরে এনারা তো বক্তাগিরি করে, রাত্রেবেলা জলসা, দিনের বেলা বউ ছাড়া কিছু চেনে না। দিনের জন্য কোনো না আছে প্রতিষ্ঠান, না আছে মাদ্রাসা, না আছে মসজিদ, না আছে ইসলামের জন্য চিন্তা, শুধু খালি জলসা করবো আর খাবো আর টাকা পয়সা গুলো ব্যাংকে জমাবো, জায়গা জমি গড়বো, বাড়িঘর তৈরি করবো, এগুলো তো এনাদের নিয়ে, এছাড়া আর অন্য কিছু
অন্য কিছু নয়। আমরা দিনের প্রতিষ্ঠানের সাথে শুরুতে জড়িয়ে আছি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় এবং থাকবো। শুধু তাই নয়, দিনের প্রতিষ্ঠান থেকে আমরা শত শত আলেম হাফেজ তৈরি করে যাচ্ছি। এগুলো আমরা আমাদের বিভিন্ন কমিটিদের তরফ থেকে সকলের সাহায্য সহযোগিতার একটা ফসল, একটা কোরআনে হাফেজ বের হওয়া। এটা মাদ্রাসার বোর্ডিং চালানো খুব সহজ ব্যাপার নয়। যারা মাদ্রাসার কমিটি আছে, সেক্রেটারি আছে, তারা ছাড়া বুঝবে না মাদ্রাসা চালানো কত কষ্ট। আর কেউ যদি আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে মাদ্রাসার টাকাগুলো সব তুলে খেয়ে নিয়েছিল, আমি কিয়ামতের মাঠে ময়দানে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ পাক তার জবান যেন ছেড়ে এনে আপনি আমার হাতে তুলে দেন। আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে এই বিচারটা আমি দেব। কারণ না জেনে মিথ্যা অপবাদ একটা ব্যক্তির উপরে দেওয়া আল্লাহ রাসূল বলেছে জায়েজ নেই, জায়েজ নেই। শুধু তাই নয়, আরো অনেক কিছু আছে আমার নামে যেগুলো বলেছে। আল্লাহ পাক এগুলো থেকে, প্রত্যেকটি থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা আমি এটাই বলতে চাচ্ছি, উনি বলেছেন যে যদি জারদ সন্তান না হয়ে থাকো কোথায় বসবে বলো, এই বলেছেন। আমি তানাদের সবাইকে বলছি, সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষগুলোকে বলছি, অনলাইনে সমস্ত মানুষগুলোকে বলছি, আমি এবং ওই বক্তা, যে বক্তা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে ওয়াজ করার 2 ঘন্টা আগে, যদিও আমার অন্য জায়গার জলসাটাকে ক্যান্সেল করে ওই জলসা আমি 2 ঘন্টা আগে বসে থাকবো ইনশাআল্লাহ। জি, তুমি আমার নাকি কেমন করে 14 পুরুষের রক্ত ব্লাড টেস্ট করবে সেই দিন আমি দেখব। জি, শুধু তাই নয়, ওই দিনে তোমার সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে। কোরআন হাদিসের বাহাদুরি দেখিয়ে তুমি কত বড় জলসা করতে পেরেছো আর কতটা গলত কথা বলতে পেরেছো, প্রতিটা অক্ষরে অক্ষরে আমি তোমাকে ধরিয়ে দেব। আর সেই দিনে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে এসে কান ধরে না ভুল স্বীকার করেছো এবং জবান দিয়ে যদি না সোশ্যাল মিডিয়ায় বলতে না পারো যে আমি আর জীবনে কোনোদিন যতদিন জলসা করবো এরকম নোংরা অশ্লীল ভাষায় ফারিস্তাদের সামনে কথা বলবো না, এই কথা যদি না আমি তোমার বলিয়ে নিতে পারি জি, শুধু তাই না, আমি চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমি শুধু এই কার্তিক মাসের 10 তারিখের জলসার অপেক্ষায় রয়েছি। আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। সমস্ত বাবাজি ভাইয়েরা সবাইকে আমি বললাম, জি, আজকের আমাকে শুধু চ্যালেঞ্জ নয়, আজকের যে বিষয়টার সাথে ওনার সাথে আমার এই তর্ক বিতর্ক হচ্ছে, এটা আল্লাহ পাকের রাসূলের শান, ফারিস্তাদের শান, মাইয়াতদের শান নিয়ে আলোচনা। এইগুলো খারাপ খারাপ মন্তব্য করেছে বলে, আমি ধরেছি বলে আজকের আমার এত গালিগালাজ খেতে হচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এইরকম জাহেল বক্তাদের থেকে আল্লাহ ইসলামটাকে বাঁচিয়ে নিক। আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আপনারা জলসা দেবেন, ভালো ভালো হুজুর নিয়ে আসবেন। ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা সানাউল্লাহ হুজুর সাহেব, সানাউল্লাহ ভাই জান আছে, ওমর সিদ্দিক চাচা জান আছে, আপনারা মেহরব ভাই জান আছে, আপনারা সওবান ভাই জান আছে, আরো জুনায়েদ ভাই জান আছে, এরকম অনেক হুজুর আছে। হুজুরদের নিয়ে আসবেন, জলসা করবেন। জি, আল্লাহ পাক এই জলসার ওসিলা আপনাদের আব্বা মায়ের কবরে আল্লাহ শান্তি দেবেন। কিন্তু এই রকম সন্তান, যে সন্তান আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 5773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু উম্মতেরা তাদের নিজেদের মায়ের উপরে তারা লানত বর্ষিত করতে থাকে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে এমন কি উম্মত তার মায়ের উপরে লানত বর্ষিত করতে থাকে? তো নবী বলল, সেই উম্মত যে অন্যর মাকে গালি দিল, সেই ব্যক্তিটা নিজের মাকে গালি দেওয়া হয়ে গেল, যার কারণে নিজের মা বাবার কবরে এবং নিজের মা বাবার নামায় আমলে এই অভিশাপগুলো সে জমা হয়ে যায়, এই লানতগুলো জমা হয়ে যায়। তাই ওই বক্তার আম্মা মারা গেছে, আমি জানিনি ভাই, আমি জানতাম না। তো ওই বক্তার আম্মা জান মারা গেছে, আমি যেদিন জানতে পারলাম হচ্ছে মা কবরে শুয়ে আছে, আমি দোয়া করি আল্লাহ পাক ওনার মাকে জান্নাতুল ফেরদাউসি দান করুক। কিন্তু এমন একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে গেছে যে দুনিয়ায় যা ইচ্ছা তাই মুখে বলে যাচ্ছে, আর সমস্ত গুনার দায়ভার বাম্মার কবরে চলে যাচ্ছে। কারণ আমার মা বাবা তুলে গালিগালাজ করার কারণে তো নিজের মা বাবার রুহেতে চলে যাচ্ছে। তো রাসূলের হাদিস। তাই আমি আমার তরফ থেকে আমি দোয়া করে যাই, আল্লাহ পাক ওনার মা বাবাকে জান্নাত দিক এবং ওনার বাপকে হায়াতে দারাজ করুক। শুধু তাই নয়, এই রকম ছেলেপুলে তৈরি হয় ছোটবেলাতে আসল শিক্ষা না পেলে, ভালো মাদ্রাসায় ভালো করে পড়াশোনা না শিখলে, ভালোভাবে ওস্তাদদের তাবেদারি না করার কারণে এই রকম উগ্রপন্থী তৈরি হতো না। এই রকম উগ্রপন্থী তৈরি হওয়ার কারণ এইগুলো পাইনি বলে।
মানে একটা নবিয়ানা মজলিসে ওয়াজ করবে, কত সরলতা ভাষায়, কত সুন্দর ভাষায় জলসা করবে, যেন মারামারি করছে স্টেজের উপরে, চোখগুলো বের করে, মাথার চুলগুলো সব নাড়িয়ে নড়িয়ে আমাকে বলে কেলে হিজড়া। আরে তোর মাথার চুলগুলো যে পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছো, আমি জানি বাবরি চুল রাখা সুন্নাত, কিন্তু তুমি যেভাবে চুলগুলো রেখে দিয়েছো, এই চুলগুলো আর তোমার যে মুখের ফেলস গুলো যেগুলো রেখেছো, তুমি একবার তোমার মুখের সাথে আমার মুখটা মিলিয়ে দেখবে। জি, তুমি আমাকে এই মুখটা নিয়ে বলছো কুকুরের পাছার মতো, আমি তোমাকে বদদোয়া করব না। আল্লাহ পাক এর বদলা আল্লাহ পাকই নেবে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমল এবং নেক ওয়াজ মাহফিল আল্লাহ আমাদেরকে ভালো ভালো আলেমদের মুখ থেকে শোনার মতো তৌফিক এনায়েত করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, একবার সকলে দুরূদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা